বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ দিয়ে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। সবার প্রথমেই জানাবো শেখ হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন। এরপর জানাবো শেখ হাসিনা একটা রক্ত পিপাসু বলেছেন টুকু। সর্বশেষ জানিয়ে দেব দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ৩৪ ছাত্র সংগঠনের ঐক্যমত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন। ঢাকা রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে দলটি তাদের মাঠের রাজনীতিতে সহসা সক্রিয় হতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে নানা আলোচনাও চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে। সার্বিক পরিস্থিতি বলছে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। বর্তমানে সেখানে তিনি কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান করছেন। শেখ হাসিনা পালানোর পাশাপাশি তার দলের নেতাকর্মীরাও ৫ আগস্ট আত্মগোপনে যান। শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ সেদিন, আবার কেউ কেউ আগে পরে বিদেশে যান। কেউ ৪ মাস হতে চলল আওয়ামী লীগের নীতি নির্ধারণের পর্যায়ে শীর্ষ নেতারা আত্মগোপনে। এই অবস্থায় আওয়ামী লীগ কতদিন রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বা আদৌ পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তারা দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। তার ভবিষ্যতের ফেরা অনেকটা নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যতের উপর, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও ভারতে বসে শেখ হাসিনা তার দলের কতিপয় নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন বলে জানা গেছে। কয়েকটি এমন কথিত মোবাইল ফোন আলাপ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনাকে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায়। অবশ্যই এসব ফোন আলাপের সত্যতা নিয়েও নানা প্রশ্ন বিতর্ক আছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অন্তত ৩০০ মামলা হয়েছে, বেশিরভাগই হত্যা মামলা। এর মধ্যে গণহত্যার বেশ কিছু অভিযোগে পড়েছে হাসিনার নিজে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। দেশের মানুষের মধ্যে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের উপর তীব্র ক্ষোভ রয়েছে। বিভিন্ন দিক থেকে ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধের দাবি উঠেছে। সার্বিক বিবেচনায় আওয়ামী লীগ ও নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার শেখ হাসিনার প্রায় অসম্ভব, যদিও সেটা মনে হয় সেটি সময়ের উপর নির্ভর করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি শেখ হাসিনার বয়সও আলোচনা রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার বছরে তার বয়স ৭৭ বছর। যত দিন গড়াবে তার নিজের শারীরিক সুস্থতাও ধরে রাখার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে হাসিনার জন্য। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে তার দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবুও হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতো রাজনীতিতে পুনর্বাসন বা হারানো ভাবমূর্তি উদ্ধার করে ঘুরে দাঁড়ানোর জন্য সবসময় দেশের বড় শক্তি জনগণ। শেখ হাসিনাকে রাজনীতির প্রতিষ্ঠা পেতে হলে দেশে ফিরে আসতে সবার আগে প্রয়োজন জনগণের আস্থা অর্জন, জনগণের সমর্থন, আর এটা করতে বড় ভূমিকা থাকতে হবে নিজের দল আওয়ামী লীগের। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বা তার দলের কোনো নেতাকর্মীর জুলাই হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা বা কোনো দুঃখ প্রকাশ করেনি, বরং ষড়যন্ত্র তত্ত্ব ধরে উল্টো অনলাইন অফলাইনে আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকি ছাত্র জনতার ক্ষোভকে আরো উস্কে দিয়েছে। সেই হিসেবে জনগণের আস্থা অর্জন করা তাদের জন্য কতটুকু সহযোগিতা বলা সময় সাপেক্ষ। কারণ এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিউর রহমান সহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে শেখ হাসিনার বিচারের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার ছাড়া তাদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। গত ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় থাকা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকার বিরোধী আন্দোলন করার জন্য উস্কানি দিয়েছে। তাই আমি তাদের বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না, শুধুমাত্র ফাঁসির কণ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবে। গত ৫ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিষয়ে বলেন, ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি। হাসিনা সহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তাদের দোসর পেত্তারা এখনো সর্বত্র বসে আছে। তারা প্রশাসনকে অস্থিতিশীল করে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, এসব পতিত স্বৈরাচারের দোসরা সময় সুযোগ বুঝে জাতির ঘাটে চেপে বসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বাংলা নিউজকে বলেন, এখানে দেখা দরকার জনগণের সঙ্গে সম্পর্ক কতটা দৃঢ়। আওয়ামী লীগ ভবিষ্যতে যদি জনগণের সঙ্গে সম্পর্ক করতে পারে তাহলে পুরো বিষয়টি সেটির উপর নির্ভর করবে। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে স্বৈরশাসকের পতন হয়েছে এমনটাই দেখা গেছে। কেউ কি ভেবেছিল যুক্তরাজ্যের ডোনাল্ড ট্রাম্প আবার আসতে পারবে? তাই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা এখনই বলা কঠিন। তিনি যদি রাজনীতিতে থাকেন সেটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপর, তার দলের উপর। দল কতটুকু জনগণের কাছে টানতে পারে সেটি বড় প্রশ্ন। বিশ্বের পলাতক স্বৈরশাসকরা ফিরতে পারেনি। আগেও পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে পড়ে বহু স্বৈরশাসক দেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশের আগে গণ অভ্যুত্থান সংগঠিত হয় শ্রীলঙ্কায়। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক্ষে গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিলেন। তিনিও স্বৈরশাসক ছিলেন, মোটেও দাগি বলা যাবে না, কিন্তু তার পরিবারতান্ত্রিক রাজনীতি গোটা লঙ্কা
মাথায় ভারী উঠে হয়েছিল। 2 বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজপাকসে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা প্রযোজনা পেরোনামার প্রার্থী হচ্ছেন নামাল রাজপাকসে। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসের ছেলে। মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বে আলোড়ন সৃষ্টি করা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি। স্বৈরাচার গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিলেন তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ছেলে গামাল মোবারক রাজনীতিতে ফিরতে পারেন। মিশরে তাকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনী প্রার্থী হিসেবে দেখতে চায়। 1998 সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো। তার ক্ষমতাচ্যুতির পর দেশটি অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মধ্যে পড়ে। 16 বছর পর 2014 সালের নির্বাচনে তার মেয়ে সিতি হোদাইতি সুহার্তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এবছরের নির্বাচনে সুধার্তোর জামাতা পাবো সুবিয়ার্তো নির্বাচন প্রেসিডেন্ট হয়ে গত অক্টোবর দায়িত্ব গ্রহণ করছেন। শেখ হাসিনা একটা রক্তপিপাসু বলেছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন শেখ হাসিনা একটা রক্তপিপাসু মহিলা। সেদিন কিভাবে নির্লজ্জের মতো বললে আবু সাইদ মারা গেছে, রক্ত কই? তুমি যে সাইদের মাকে জিজ্ঞেস করো তার কি রক্তকরণ হচ্ছে? শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করতে চায়, সে রক্ত দেখে না। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহত দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন 2014 সাল থেকে 24 সালে যত এমপি ছিল সব এমপি ছিল ভুয়া। কোনো ভোট হয়নি, সবাই ভোট ছাড়া এমপি। আমাকে কাড্ডা দিয়ে সায়দাবাদ দিয়ে বাড়িতে যেতে দেওয়া হতো না। একটা কুখ্যাত একটা চেয়ারম্যান ছিল সায়দাবাদে, দা ও বন্দুক নিয়ে বসে থাকতো। পুলিশের ছত্রছায়ায় আমার পথ বন্ধ করতে পেরেছিল। কিন্তু এই শহীদদের রক্তের পিচ্ছিল রাস্তায় তোমরা কোথায় পালিয়ে গেছো? আমরা রাজনীতি করি, আমরা পালাই না। বিএনপি কোনোদিনও পালায় নাই। মঞ্চ ভর্তি লোক আছে, পিছে দাঁড়িয়ে আছে। এমন একটা লোক নাই যে জেলখানায় যায় নাই, এমন একটা লোক নাই যাদের উপর নির্যাতন করে নাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে সাবেক এই মন্ত্রী বলেন শহীদ সাইদ মুগ্ধ সিরাজগঞ্জের রঞ্জু লতিফ সুমন সহ 14 জন এবং দেশের প্রায় 2000 শহীদদের সালাম জানায়। তাদের রক্তে যদি স্ফুলিঙ্গ না হতো তাহলে বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারতো না। শেখ হাসিনার গোলামি রূপান্তরিত হতো। আজকে মুক্ত দেশে কামারখন্দে এসে মিটিং করতে পারছি, এটা তো স্বপ্ন ছিল যে কামারখন্দে মিটিং করতে এসে একজন মহিলাকে নির্মমভাবে বাড়ি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রভার গ্রহণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছিলেন, একটি দল উপহার দিয়েছিলেন যার নাম বিএনপি। উনি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস করতেন, তাই সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতা থেকে 71 থেকে 75 চেয়েও খারাপ ঘটনা ঘটিয়েছে, যে কারণে খুনি হাসিনা জনগণের রোষে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তার সওয়াল পাল আছে যারা দেশ ত্যাগ করে চলে গেছে, তবে আমি শুনতে পাই কিছু আওয়ামী লীগের নেতা এখনো দেশে আছে। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে 34 ছাত্র সংগঠনের ঐক্যমত। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মত বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে 34টি ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়ে জুলাই গণহত্যার দ্রুত বিচার, দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সংহত করতে ঐক্যমত পোষণ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সঞ্চালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করে শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয় বরং একটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার। আজকের সভায় এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে জনমতের গঠনের বিভিন্ন কার্যকলাপী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ছাত্র মিশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নিয়ামুল ইসলাম সিয়াম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সদস্য সচিব মুনতাসির মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ, বাংলাদেশ খেলাফতি আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।